ছোট কাল থেকে শুনে আসতেছি নোকিয়া নাকি তাদের ফোনগুলা মানে লোহার মতো শক্ত বানায়। আমি ইউটিউবে এমনও ভিডিও দেখছি যে ইট দিয়া নোকিয়া সেই আগের বাটন মোবাইলের উপরে বাড়ি দিতেছে, ইট ভাঙে যেতেছে, কিন্তু নোকিয়া বাটন ফোনের কোনো ক্ষতি হইতেছে না, মানে এতই শক্ত। তো এলে সারাদিন মতো মোবাইলে দেখে গেলাম, আজকে আমি নিজে দেখবো যে এই নোকিয়ার অ্যান্ড্রয়েড ফোনটা দেখবো যে নোকিয়া কি তারা আসলে এত শক্তিশালী ফোন বানায় নাকি সব হুদাই। গেছে, এবার গেছে। তো আজকে এই মোবাইলের কপালে যে কি আছে ভাই, ওটা আমি নিজেও জানি না। আজকে এটার উপরে যেমন মনে করেন যে ঘূর্ণিঝড় উড়াই দেবো। তো এই ফোনটা হইলো নোকিয়া 3.4। এই ফোনটা আমি সম্ভবত 1.5 থেকে 2 বছর আগে কিনছিলাম, চালাইছি, মোটামুটি ভালোই চালাইছি। তো এই লাস্ট কয়দিন আগে আমার মোবাইলটার ডিসপ্লে মানে ভাঙে গেছে, ডিসপ্লে চলে গেছে, সেই জন্য পরে আর ঠিক করি নাই, এটা এমনি আছে, মানে এটা রাখে দিছি যে পরে এটা দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবো যে নোকিয়া ফোনগুলা কেমন। ভাই মোবাইল এটার কপালে যে এখন কি আছে এটা আমি নিজেও জানি না। মানে এটা এখন ড্রপ টেস্ট করবো, মানে একবার একবার করে 3বার উপর থেকে নিচে ফেলামু, দেখবো যে এটার লাস্ট পর্যন্ত কি অবস্থা। যদি ভাঙ্গা যায় তাহলে তো ভাঙ্গে গেল, আর যদি ভাগ্যক্রমে যদি বাইচা যায় তাহলে এটার লেগে সামনে আরো কঠিন ব্যবস্থা আছে। তো দেখা যাক। 1, 2, 3। ভাই মোবাইল তো যেই সেই আছে, আবার দেখা যাক। এবার এমনি ফেলামু। 1, 2, 3। ইস, এই যে এই জায়গাটা ভাই, এই জায়গাটা একবারে বসকে গেছে গা। আর একবার দেখা যাক। 1, 2, 3। এবার এমনি ফেলামু। ভাই প্লাস্টিক বডি হইলো ভাই, নোকিয়া কিন্তু ভাই 100 আছে, কিচ্ছু হয় নাই। এটার জন্য আরো কঠিন ব্যবস্থা আছে, তো এই কঠিন ব্যবস্থা এখন করব। 2000 years later. এইবার ভাই শিল নিয়ে আসা করছি, এখন মোবাইলের উপরে শিল ফালামো, তারপরে দেখবো যে মোবাইল কি ঠিক থাকে নাকি না। এই যে মোবাইল, এই যে শিল ফালামো, দেখবো কি অবস্থা হয়। ই শেষ একবারে, এমনি একবার দেখি। ও তো পড়াই নাই। হ্যাঁ, রেডি। ভাঙে নাই, কিন্তু ডেন্ট হয়ে গেছে এই জায়গায়, মানে ডাইবা গেছে। এবার এমনি একবার ফেলাই দেখবো লাস্ট পর্যন্ত কি থাকে নাকি। ভাই রে, মোবাইল তো একবারে শেষ। তো এই হইলো নোকিয়ার অবস্থা। না তাও প্লাস্টিক বডি অনুযায়ী যা আছে ভালোই আছে। আর এইবার এই ফোনের খেলা একবারে শেষ করে দিব। গেছে, এবার গেছে, একবারে ডিসপ্লে পুরো আলাদা হয়ে গেছে। মানে প্লাস্টিক বডি অনুযায়ী মোবাইলটা মোটামুটি হার্ডই আছে। অন্য কোনো ফোন হইলে তো ততক্ষণে খুঁজাও পাওয়া যেত না। এই যে এটা হইলো ডিসপ্লে। ফিনিশ। ভাই প্লাস্টিক বডি অনুযায়ী অন্য ফোন থেকে কিন্তু মোটামুটি ভালোই টিকছে। আমি তো মনে করছিলাম যে মোবাইল আর খুঁজেই পাওয়া যাবো না, মোবাইল একবারে মিশা যাবো মাটির লগে, কিন্তু
আসলে তেমন কিন্তু কিছুই হয় না, শুধু ডিসপ্লেটা আলাদা হয়ে গেছে। তো এমন ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যেন পরের বার আমার ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।